প্রতিদিনই সকালবেলায় বর দোকান যাওয়ার আগে ওকে শরবত করে দিই, কারণ সকালবেলাও কিছু খেতে চায় না, চা তো খেতেই চায় না। তো আমিও খাই, লেবু শরবতটা হলে খাই না, যেহেতু দুধ চা খাই তাই। কিন্তু আজকে ইচ্ছে হলো লেবু শরবতটা খাওয়ার। লেবু শরবত খেয়ে ভাবলাম চা খাবো যখন, একটু দেরি আছে, এগুলো মোছামুছি করে নিই। মাঝে মাঝেই মুছে মুছে রাখি, নাহলে এত ধুলো পড়ে। আগে তবুও প্রায়ই মুছতাম, ঘরটা পরিষ্কার করতাম, এখন তো আর অত কিছু পারি না। ওই যখন ইচ্ছে হয় আর কি। তারপর মোছামুছি করে অনেকটা সময় কেটে গেছে। তারপর একটু দুধ চা করে নিলাম, কালকে দুধ ছিল সেটাও গরম করলাম, দেখলাম কেটে গেছে কিনা। ফ্রিজে রাখলেও না জানি না কেন দুধটা কেটে যায়, তো দেখলাম কাটেনি, ভালো আছে। আর এদিকে চা করে নিলাম। তারপর অনেকটা সময় কেটে গেছে, এখন ওই 10:30 মতো কিছু জামা কাপড় ধুলাম। পুকুরে নেমে ধুতে হয় তো, জলটাও অনেকটা কমে গেছে, এত কোমরে লাগছিল। ধোয়াধুয়ি করে ভাবছিলাম রেখে দেবো, পরে মা বা বর এসে ছাদে মিলবে। তারপর ভাবলাম না থাক, মিলে দিয়েই আসি। আর এত রোদ ছাদে যে আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে না এলেই ভালো হতো। কী বলতো, যখন ওরা আসবে, মা রান্না করছে আর বর যখন দোকান থেকে আসবে, এগুলো প্রায় শুকনোই হয়ে যাবে। মানে শাড়ি গামছা হালকা হালকা জিনিসগুলো, জামা টামাগুলো শুকনো হয়ে যাবে। তাই ভাবলাম যাই হোক, কষ্ট হোক যাই হোক, মেলে দিয়ে আসি, ধুলাম যখন। তাই মেলতে এসেছি। আর এদিকে কড়াই রোদে দেওয়া আছে, এটা টেনে সরাতে হবে। তো চলো মিলে নিই আর কি, ঘেমে নিয়ে তো অস্থির হয়ে যাচ্ছি।